হরি বল হরি বল হরি বল বলে হরি হরি মুখে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায় নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায় আর নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। পুরো ডুবু ডুবু নদী ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। আচ্ছা নবদ্বীপে কারা কারা গেছেন একটু দেখান দেখি। বাহ তাহলে মায়েরা আজকে আমরা কোথায় বসে আছি? তোমাদের এই জায়গাটা কি নাম গো? আলাসিন। আজকে কি আলাসিন আছে? নেই? কি হয়েছে? হ্যাঁ শাস্ত্রে বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, যদি তোমাদের মতো মন হয় সুমধুর ভক্ত সমাগম, যদি তাদের হয় এক মন না হয় কবি অনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন নিতাই গৌর হরি বল। আমার বৃন্দাবন কোথায় মা? যেখানে হরি কথা হয় কৃষ্ণ কথা হয় সেই স্থানটি হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে এখন আমরা বসে আছি কোথায়? বৃন্দাবন বা নবদ্বীপ ধামে, তাই তো? তাহলে বলি এই নবদ্বীপে কি গঙ্গা আছে? গঙ্গা আছে? আমাদের নবদ্বীপে তো রোজ গঙ্গার বন্যা হয়, রোজ বন্যা হয় জানো তো? কিসের বন্যা? গঙ্গার বন্যা তো আছে, হরিনামের বন্যা। হ্যাঁ তাহলে এই নবদ্বীপে গঙ্গা কোথায় আছে দেখাবো। হ্যাঁ প্রত্যেক ভক্তের নয়নে, আর আমার মায়েদের শ্রী বদনে, আর আমার বাবাদের দুটি বাহুতে। মায়েরা একবার উলুধ্বনি দাও দেখি, নিতাই গৌর হরি হরি বল। বাহ খুব সুন্দর, গঙ্গার ঢেবে জোর আছে বলো। হ্যাঁ হ্যাঁ রাধে রাধে। তাহলে মায়েরা আজকে আমার মহাপ্রভু যখন হরিনাম করছে, হ্যাঁ হরিনামে কি হচ্ছে জানো? মহাজন বলছে দেখো দেখো, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় হরি কুল ভাঙিয়া ঢেউ আসিয়া কুল ধরিয়া ঢেউ আসিয়া কুল ভাঙিয়া ঢেউ আসিয়া কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার ঘাট, তাই নেচে যায় রে আমার বউ নেচে যায় হরি তাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। এই যে শুধু কি আমার নিতাই গৌর নাচবে? আমি নাচছি মানে দাঁড়িয়ে আছি বলে আমি একা নাচবো? তোমরা নাচবে না? নাচবে তো? তাহলে হাত তোলো, একটু বসে থাকলে হবে? হ্যাঁ বাবা বাবা, পেছনে মায়েরা হাত তোলো। হ্যাঁ এই তো খুব সুন্দর। এবার সবাই মিলে আমার সঙ্গে করতালি দাও, বলো মুখে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল বলে নিতাই নেচে যায় নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায় হরি তাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়।
আমার মহাপ্রভু হরিনাম এনেছিল আজ থেকে 539 বছর আগে, কি মা তাই তো? তাহলে আজ থেকে 539 বছর পূর্বে আনা হরিনাম, বলি আজও দিন দিন বাড়ছে না কমছে? কোনটা? হ্যাঁ, বাড়ছে কমছে না? হ্যাঁ, তাহলে মহাপ্রভুর প্রেম যত দিন যাবে তত বাড়বে বাবা। তা শুধু কি আমাদের ভারতবাসী ভেসেছে? কত আমেরিকান, কত জাপানি, কত ফ্রান্সি, কত ইটালিয়ান, দেখো বাবা সব ভুলে গিয়ে ওই নবদ্বীপে মায়াপুরে এসে তারা হরিনামের আশ্রয় গ্রহণ করেছে। তাহলে এমনি এমনি তো করেনি গো মা, তারা কি পাগল যে দেশ টেশ ভুলে গিয়ে সব ছেড়ে দিয়ে এখানে এসেছে? এমনি এমনি, কারণ তারা বুঝে গেছে যে টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো চিরদিনের সম্পদ নয়। তাহলে সম্পদটা কি মা? হরিনাম, যেটা আমাদের জীবের একমাত্র সম্পদ, যেটা আমাদের আসল সম্পদ, এটা তারা বুঝতে পেরেছে। তাহলে আজ দেখো সর্বস্ব ছেড়ে এই হরিনামের দীক্ষায় দীক্ষিত হয়েছে। তাহলে যত দিন যাচ্ছে তত বাড়ছে, বই কমছে না, তাই তো? কিন্তু এটা আমার মহাপ্রভুর প্রেম। আর আমাদের ঘরের প্রেম কেমন? যত দিন যায় বাড়ে না কম? সত্যি কথা বলো, কমে। আরে হ্যাঁ হ্যাঁ, প্রথম যখন ঘরে আনা হয় কত যত্ন না, তারপরে তুমি যেখানে খুশি যাও, হরি বল। হ্যাঁ, তাহলে যত দিন যাবে তত প্রেম আলগা হবে। আর ভগবানকে যদি একবার ভালোবাসা যায়, যত দিন যাবে ভক্ত ভগবানের ভালোবাসারও প্রগাঢ় হবে। আর এই ভালোবাসা যদি একবার ভগবানকে বাঁচতে পারো মা, তাহলে এক জনমে তোমার সঙ্গে সম্পর্ক নয়, জনম জনমে ভক্ত ভগবানের এই সম্পর্ক চলে। তাই গৌর হরি বল। আর যত তাকে ভালোবাসবে, যত তাকে ভালোবাসতে পারবে, যত আপন করতে পারবে, তত দেখবে ভগবানের প্রতি তোমার ভক্তি আরো প্রগাঢ় হয়ে উঠছে। তাই আজকে মহাজন কি বললেন? দেখো দেখো, কলসি কলসি ঢালে প্রেম যমুনা পুরায়। হরি বল। কলসি ঢালে প্রেম যমুনা পুরায়। কলসি কলসি ঢালে প্রেম যমুনা পুরায়। কলসি কলসি ঢালে প্রেম যমুনা পুরায়। হেলিয়া দুলিয়া করে, হেলিয়া চলে, হেলিয়া দুলিয়া করে, হেলিয়া দুলিয়া চলে। গোরা চাঁদের গায়ে তাই নেতে যায় রে আমার বউলে। আর নিতাই রেখে যায় আমাদের গৌরীতে যায়। আজ নিতাই নেচে যায় রে আমার বউলে যায়। আর নিতাই রেখে যায় আমাদের গৌরীতে যায়। আচ্ছা বলছি, তাহলে আমার আলাসিনের ভক্তরা ভাসবে? হরিনামে ভাসবে সবাই? সবাই ভাসবে তো? বাহ, তাহলে হাত তুলো। হ্যাঁ, ভাবা যায়নি মা আজকে যে হরিনামটা এখানে হবে। কালকে তো ক্যান্সেলই হয়ে যাচ্ছিল গো। হ্যাঁ হ্যাঁ, আজকে ভগবান চেয়েছে বলে দেখো এখনো হরিনাম শুনতে পাচ্ছি। তাহলে সবই তার কৃপা মা। বর্ষাও দিল আবার রোদ্দুরও দিল। হ্যাঁ, হরি বল হরি বল। তাহলে সবাই মিলে একটু আনন্দে বাহু তুলে বলি দেখি একসঙ্গে, করতালি দিয়ে বলো। মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে। গৌর নেচে যায়, গৌর নেচে যায় রে আমার নিতাই নেচে যায়। বলো ধরে হরি গৌর নেচে যায় রে আমার নিতাই নেচে যায়। আর গৌর নেচে যায় আমাদের নিতাই নেচে যায়। আজ গৌর নেচে যায় রে আমার নিতাই নেচে যায়। তাহলে আজকে নিতাই গৌর দুই ভাই গোলকের গোপনে প্রেম ধনকে হরিনাম সংকীর্তন রূপে জীবের দ্বারে দ্বারে প্রভু প্রকাশ করে। জীবের হাতে ধরে পায়ে ধরে প্রভু হরিনাম দিলেন মা, যাতে আমাদের মতো কলির জীব উদ্ধার করতে পারে।
তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন, কে বলছি দেখো দেখো ভাই রে ভাই, বাইরে ভাই আমার গৌড়া গুণ কহনে না যা, আমার গোরা গুণ গৌরা গুণ কবলি না যাই, গৌড়া গুণ কহনে না যা, আমার গোরা গুণ কবলি না যাই, কত শত আমি একবার ধরে বলবো কত তোর মুখে নাম বলতে নারী বরণিয়া ওরে নাহি পায়, বরণিয়া ওরে নাহি পায়। তাহলে আজ কি বললো মা, যে ভাই রে ভাই আমার গোড়া গুণ কহনে না যায়। তাহলে আমার গৌরহরির গুণের কথা, রূপের কথা এক বদন থেকে বলে শেষ করা যায় না। যেমন একটা বিশাল সমুদ্র বাবা, এক সমুদ্রের মধ্যে যে আমি যদি এক বালতি জল তুলে নিই, তাহলে আমার তোলা এক বালতি জলের দ্বারা সমুদ্রের জলকে এতটুকু কমানো যাবে? যাবে, কারণ সেটা তো অনন্ত, তার কোনো পরিসীমা নেই। ঠিক তেমনই আমার মহাপ্রভুর গুণের কথা, রূপের কথা, অনন্ত কথা, যে কথা এক বদনে বলে শেষ করা যাবে না। তাই আর বৈষ্ণব মহাজন বলছে দেখো দেখো কি বললেন, পদাবলিতে কলম রেখে বলছে দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে ছাড়, সে যদি গৌরঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে ছাড়, ঠাকুর নয়ন দেতে ভনে সেই তো সকলি জানে, ঠাকুর
সংসারকে আসর ভেবে গৌর চরণ ছাড়তে লিখছে সংসারকে আসর ভেবে গৌর চরণ ছাড়তে লিখছে কিছুই জানতে লাগে না গো। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার। তাহলে আজকে কি বললো মা? বেদ বিদ্যা দুহু কিছু না হি জানত, সে যদি গৌরঙ্গ করে সার। তাহলে ভগবানকে পাবার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্যের প্রয়োজন হয়। ভগবানকে পেতে হলে কি প্রয়োজন মা? ভক্তের হৃদয় বিশুদ্ধ প্রেম ভক্তি। শাস্ত্রে বলছে ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কি বলে? ভক্তি দ্বারাই একমাত্র ভগবানকে পাওয়া যায়। ঐশ্বর্য সম্পদ দিয়ে ভগবানকে পাওয়া যায় না। যদি পাওয়াই যেত তাহলে দুর্যোধনের ঘরের রাজভোগকে পরিত্যাগ করে বিদুরের ঘরে যে ভগবান কখনো সেবা করত। এই বিদুরের স্ত্রী পরাশরী একদিন গোবিন্দ তার ঘরে এলেন, বিদুরের ঘরে এলেন। এসে বিদুরের স্ত্রী পরাশরীকে ডাকছে পিসিমা, পিসিমা। যেই না পিসিমা বলে ডাকলো, সঙ্গে সঙ্গে পরাশরী ঘরের বাইরে এসে দেখলো তার প্রাণের গোবিন্দ দাঁড়িয়ে আছে। গোবিন্দকে দর্শন করবা মাত্র বিদুরের স্ত্রী নিজের মন প্রাণ গোবিন্দ চরণে সমর্পণ করে দিল। পিসিমাকে ডেকে বলছে, পিসিমা, ও পিসিমা, বলি আমার না বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে দেবে? যেই না বলেছে, ঘরের ভেতরে যে বিদুরের স্ত্রী দেখলো মা যে ঘরের ভেতরে কিছু খুদের চাউল পড়ে আছে। তা আজকে সেই খুদের অন্নগুলো নিয়ে গাছ থেকে কলা পেরে যখন গোবিন্দকে সেবা দিতে যাবে মা, গোবিন্দকে তার কোলের উপরে বসিয়ে যখন গোবিন্দ বদনে সেবাটা দিতে যাবে, গোবিন্দকে দেখে এমন অনুরাগী অনুরাগী হয়ে গেল যে কলার খোসাটা আজকে কি করছে, গোবিন্দ বদনে তুলে দিচ্ছে, কলার শ্বাসটা ফেলে দিয়ে। তো আজকে বিদুরের ঘরে যখন আমার প্রাণ গোবিন্দ এলেন মা, বিদুরের স্ত্রী পরাশরী আজকে গোবিন্দকে তার কোলে বসিয়ে যখন গোবিন্দকে সেবা দিতে যাবে মা, তা আজকে গোবিন্দ অনুরাগে এমনভাবে অনুরাগী হলো যে বাহ্যিক জগতে তার কোনো জ্ঞান নাই। আজকে কলার সেই শ্বাসটাকে ফেলে দিয়ে কলার খোসাটাকে হাতে নিয়ে যখন গোবিন্দ বদনে দিতে যাবে, ঠিক এমন সময় বিদুর আজকে ভিক্ষা করে ঘরে ফিরে। তা আজকে গোবিন্দ যখন বিদুরের স্ত্রী পরাশরীর হাতে সেবা করতে যাবে, ঠিক এমন সময় বিদুর এসে তার স্ত্রীকে সেবা দিতে দেখে বিদুর চিৎকার করে উঠল, পরাশরী, পরাশরী, এ তুমি কি করছো? যোগী যারে যোগে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না। যোগী মুনি ঋষি যুগ যুগ তপস্যা করে যাকে একবার দেখবার জন্য। কত রাজ রাজা ঐশ্বর্য সম্পদ সাজিয়ে বসে থাকে যাকে পাবার জন্য। কত লোক বসে থাকে রাজ ঐশ্বর্য নিয়ে তাকে সেবা দেবার জন্য। পরাশরী আজ সেই গোবিন্দকে কাছে তুমি কিনা আমার গোবিন্দকে কলার খোসা সেবা করাচ্ছে। যেই না বলেছে পরাশরী চমকে উঠল, কারণ তার তো বাহ্যিক জগতের জ্ঞান নাই মা। তার স্বামী এসে যেই না তাকে চিৎকার করে রেখেছে, পরাশরী চমকে উঠেছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার ছুটে যেয়ে বলছে, বেদ, এ জগতে আমাকে কে কি দিয়ে সেবা দেয় আমি সেটা দেখি না। বেদ, তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাতমানেভ্যো ভক্তেভ্য ভক্তবাৎসল্য। একদিন দেবর্ষি নারদ মুনি প্রভুর কাছে ডেকে বলেছিল, দয়াময়, দেখো এ জগতের জীব কেমন ভাবে ডাকলে তুমি তাকে সাড়া দাও। ভগবান বলল, নারদ,
ভক্ত যদি আমায় ভালোবেসে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকেই সাড়া দিই। দয়াময়, যদি তোমার কোনো ভক্তের কাছে ফুল না থাকে, সে তোমাকে কেমন করে ডাকবে দয়াময়? নারায়ণ, আমার ভক্তের কাছে যদি ফুল না থাকে তাতেও আমার দুঃখ না। আমার ভক্ত যদি ভালোবেসে আমায় একটা তুলসী পত্র দিয়ে ডাকে, আমি তার ডাকেই সাড়া দিই। দয়াময়, তোমার কোনো ভক্তের কাছে যদি তুলসী পত্রও না থাকে, সে কি তোমাকে পাবে না? বলো বলো, সে তোমাকে কেমন করে ডাকবে প্রভু? নারায়ণ, আমার ভক্তের কাছে তুলসী পত্র না থাকলেও আমার দুঃখ নাই। কেন জানো? আমার ভক্ত যদি আমায় ভালোবেসে এক গণ্ডুষ গঙ্গার জল দিয়ে ডাকে, আমি তার ডাকেই সাড়া দিই। আর যদি গঙ্গার জল না থাকে, আমি যে আমার প্রত্যেক ভক্তকে দুটো করে নয়ন দিয়েছি, নারায়ণ, যার একটাই দিয়েছি গঙ্গা আর একটাই দিয়েছি যমুনা, ভক্ত যদি আমায় ভালোবেসে দুফোঁটা নয়নে জল বরিশন করে, যদি একবার বলতে পারি, হে গোবিন্দ, আজ হতে আমার বলতে যা কিছু আমি তোমার চরণে নিবেদন করে দিলাম, আজ হতে এই দেহ বলতে আমার আর কিচ্ছু নাই প্রভু, আজ হতে আমার দেহ মন প্রাণ আমি তোমার চরণে সমর্পণ করলাম। তুমি ছাড়া এই সংসারে আমার আর কেউ না। যদি একবার ভক্ত নিজেকে আমার চরণে সমর্পণ করে না, দেখো মা, ভগবানকে কিন্তু কখনো কোনোদিন ঐশ্বর্য দিয়ে পাওয়া যায় না, ভগবানকে কখনো সম্পদ দিয়ে পাওয়া যায় না, ভগবানকে কখনো বিষয় দিয়ে পাওয়া যায় না। ভগবানের কাছে যদি তোমার চাইতেই হয়, ভগবানের কাছে যদি তোমার বলতেই হয়, তবে তার চরণে দুপটা নয়ন জল বরিশন করে বলবে, হে দয়াময়, সারা জীবন অনেক চেয়েছি প্রভু, নিজের জন্য চেয়েছি, সংসারের প্রত্যেকটা মানুষের জন্য চেয়েছি, কিন্তু সংসারকে তুমি যতই দেও না কেন মা, একটা কথা মনে রাখবে, এই সংসারে প্রত্যেকটা মানুষ যতদিন তুমি দিতে পারবে তোমাকে মাথায় করে নেয়, যখন দিতে পারবে না, সংসারে কারোর কাছে তোমার কিন্তু মূল্য থাকবে না। কথায় বলে আপন আপন করছো যারে, কেউ তো কারো নয়, দিন ফুরালে দেখবে তখন সব আপন যে পর হবে। সংসার মাঝে যদি কাউকে আপন করতে হয়, তবে আমার ভগবানকে আপন করো। তার কাছে যদি চাইতেই হয়, জাগতিক জগতের সংসারের বিষয় সম্পদে চেয়েও না, ভগবানের কাছে যে কখনো সম্পদের কথা চাইতে না, কারণ ভগবান সেটা দেওয়ার জন্য এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে রেখেছে। ভগবানের কাছে যে পুত্র চাইতে না, ভগবানের কাছে যে সংসারের জন্য চাইতে না, ভগবানের কাছে যে সম্পদ চাইতে না, চাইতে হবে কি? তুমি কথা দাও, যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, প্রভু তুমি কথা দাও, যেদিন দেহ যাবে উড়ে, আমার পরাণ পাখি, ভগবানকে কেঁদে কেঁদে বলতে হবে, দয়াময়, সারা জীবন তুমি অনেক দিয়েছো প্রভু, কথা দাও, যদি দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, যাবার সময় এই সংসারের কথা নয়, যাবার সময় সংসারের পিছু টান নয়, তুমি কথা দাও,
সেদিনে যাবার সময় হে দয়াময়, তোমার চাঁদ বদন যেন দেখি। নেতাই গৌর হরি হরি বল। তোমার চাঁদ বাদুন যেন দেখি। সেদিনে যাবার সময় হে দয়াময়, তোমার চাঁদ বদন যেন দেখি। সেদিন যাবার সময় তোমার চাঁদ বাদুন যেন দেখি। প্রভু আর কিছু চাই না আমি, আর কিছু চাই না আমি। প্রভু আর কিছু চাই না আমি, যেন বদন দেখে যেতে পারি, নাম গাইতে গাইতে যেতে পারি। আমি পাগল যেতে পারি। গাইতে গাইতে যেতে পারি। আমি পাগল যেতে পারি। প্রভু কৃপা করো বলে দূর দেখে যেতে পারি। নাম গাইতে গাইতে যেতে পারি। দূর দেখে যেতে পারি। গাইতে গাইতে যেতে পারি। দূর দেখে যেতে পারি। নাম গাইতে গাইতে যেতে পারি। প্রভুর চরণে বলতে হবে দয়াময়, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, যাবার সময় অন্য কোনো কথা না। হরিদাস ঠাকুরের যখন প্রাণটা বাহির হয়েছিল বা আমার মহাপ্রভুর কাছে চেয়েছিল, প্রভু যখন আমার প্রাণটা বাহির হবে কথা দাও, হৃদয়ে ধরিব তোমার ওরাঙা চরণ, নয়নে হেরিব তোমার অছাদু বদন, জিহ্বায় উচ্চারিব মধুর কৃষ্ণ নাম, আর এই রূপে বাহির হয় যেন মোর প্রাণ। দয়াময়, যখন প্রাণটা আমার উড়ে চলে যাবে, এই হৃদয় যেন তোমার চরণ বিনা আর অন্য কিছু না ধরে। মাগো, ভগবানের কাছে চাইতে হলে তো এমনভাবেই চাইতে হয়। তাই আজ সেই বেদ বিদ্যা দ্বারা নয়, ভক্তির দ্বারাই পরাশরীর হাতে আমার ভগবান বাধা পড়েছিলেন। তাই বৈষ্ণব মহাজন বললেন, বেদ বিদ্যা দুহু কিছু না জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়ন নন্দিতে ভরে সেই তো সকলে জানে, সর্বৌ সিদ্ধি করো তলে দান।